वाओ तेरे इश्क में मुझे मार दिया। খবর আর খবর শীতে তো সবার কেমন আছেন সবাই? আফটার লং টাইম পর ব্লগ করতেছি। আসলে আমি ভুলেই গেছিলাম যে আমি একটা ইউটিউবার, আমার কোনো ধারণা আসলো না। তো এখন আবার মনে করাই দিতেছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। এন্ড ইটস মি আরফান আহমেদ ফ্রম ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো আজকে আমরা যাচ্ছি সিলেট উইথ বাইক। সেই হবে মোটো ব্লগ করবো গাইস আজকে, আপনারা দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের। আর পুরো সিলেটটা ঘুরে দেখানোর ট্রাই করব। আজকে শুধু যাওয়ার ভিডিও করব। সো লেটস গো। এই যে সাবির ভাই আধা ঘন্টা দেরি করেছেন তো। খবর আর খবর শীতে মোবাইলে আছে কা পাইলের মোবাইল মনতে আছে নাকি? মোবাইলটা আছে না পাইল না এই তো হেই গুড মর্নিং, হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? মোটো ব্লগে করছি। অবশ্য আমি পিলিয়নই মোটো ব্লগ করতে হইব, কারণ মাউন নাই আমার কাছে। আর বড় কথা যেটা হইছে, এটা হইলো গিয়া মনে করেন ঠিক আছে একটা বয় বেন একটা চা খাবি? ওই যে রাকিব কি পরে ওই যে আমাকে বড় ভাই আছে বড় ভাই আছে, আঙ্গ বড় ভাই আঙ্গ খাওয়াইবো। আকাশ ইসমো খাওয়াবো কথা ওই যে আঙ্গ স্কোয়াড সেই চিড়ে আছি। পাম্প থেকে ফিউল টিউল একবার লোড করে নিলাম, জানি আর কোনো জায়গায় লোড না করতে হয়। 1050 টাকার ফিউল নিয়ে নিলাম। এখন আর কোনো জায়গায় দাঁড়াবো না, শুধু খালি রান। সো গাইস, আমরা এখন মাত্র যাদবপুর পৌঁছাইলাম। আমরা যত তাড়াতাড়ি পারি সন্ধ্যার আগে আগে আর কি বের হওয়ার ট্রাই করবো। সন্ধ্যার বলতে আর কি সকালে আলোর আগে আগে আমরা দেখেছি যে আমাদের গাজীপুর ক্রস করে ফেলতে। আর এখন ঘড়িতে সময় বাজে প্রায় 5:15 মতো বাজে আর কি সামথিং। এখানে আমাদের আর একটা বাইক আছে, সেটা হলো সাব্বির ভাই, আর পিলিয়ন হয়েছে আকাশ। আমরা যাইতেছি, এই যে বড় ভাই, সেই ফিল। হ্যাঁ, আমরা বর্তমানে রাজবাড়ি মাঠে চলে এসেছি। যে রাজবাড়ি মাঠ, ও সকাল সকাল রাজবাড়ি মাঠ একবার খালিতে। আমি আমার লাইফে কোনো সময় তো খালি রাজবাড়ি মাঠে। আমরা বেশি স্পিডে যাইতেছি না, কারণ হাইওয়ে উঠলে আর কি বেশি স্পিডে যান। ঠিক আছে, অবশ্য আমি লেন্সটা লাগাইলে আপনারা একটু ওয়াইড অ্যাঙ্গেল ভিউ দেখতে পাচ্ছেন। লাইটটা নামাই দিই, তাহলে আপনার ভয়েস কোয়ালিটি শুনতে বেশি ভালো লাগবে। কি একটা এক্সাইটমেন্ট যে লাগতেছে গাইস, এটা বলার মতো না। সেই ফিল লাগতেছে। অনেক ইচ্ছা ছিল যে শীতে একটা ট্যুর দিব, আর সেটা বাইক ট্যুর হবে। আর অবশেষে সেটা হইতাছে। তো আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে আর কি চাই, যেহেতু দিতে পারতাছি। আর ইনশাল্লাহ আমরা যে কয়জন বলছিলাম তাদের মধ্যে সবাই যাইতাছি, শুধু খালি আমাদের মধ্যে রায়হান ভাই মিসিং। রায়হান ভাই হলো আরো ভালো হইতো। রায়হান ভাই যেতে পারে নাই কিছু একটা সামহাও কারণে, তার ফ্যামিলি ইস্যুর কারণে।
বাট ভবিষ্যতে যাওয়া হবে। আর এখানে আমাদের এবারে এটা করছে, এটা হলো জিএসএক্স আর রাইড করতেছে মোহাম্মদ ইমন হোসেন পায়াল, আর পিলিয়নে আছে রাকিব। এটা হলো আমার বন্ধু বান্ধব। আর আমি যার বিশ্বাস, এটা হলো আমার বড় ভাই, যাকে চিনি না বাট টুরের থেকে চিনি নিব আর কি। অচেনা আমরা আবার ছেলে মানুষ, তো আমরা মনে করেন যার না তার সাথে মিশতে পারি, এটা ডাজন্ট ম্যাটার। বড় ভাই তো বড় ভাই। এই যে আমাদের 4টা বাইক। আরেকটা হলো এফজেড ভার্সন 3, যেটার পিছে রায়হান ভাই আছে পিলিয়ন, আর বড় ভাইয়ের নাম আমি জানি না। পুলিশ কোর্ট নিয়ে যাইতেছি গাইস। What's up guys? আমরা খুবই সুন্দর লাইন আপ করে যাইতেছি। অবশ্য আমরা ভিতর দিয়ে যাইতেছি, কারণ অনেক কারণ আছে। এই জিএসএক্স এর যেটা দেখতে পারতেছেন, ওটা রাইডারের লাইসেন্স নাই, এই কারণে কারণ আমরা একটু ভিতরটা যাইতেছি। আর আমাদের এই দিকটা যাইতে ইজি, আর সুন্দর একটা লাইন আপ মেনটেন করে আমরা সবাই যাইতেছি। ফার্স্টে সাবির ভাই, পরে জিএসএক্স আর কি টুবি, পরে জিএসএক্স আর, পরে লিগো, তারপরে যাইতেছে আপনার ভার্সন 3 আর কি, এফজেড ভার্সন 3। শীতে ভাই কথা মধ্যে গাই দিতেছে না, কি বলবো। শীত পড়ছে গো ভাই, ওই শীত পড়ছে, করা শীত। তারপরে ভাই ঠান্ডা কিছু দেখতেছে। ভাই হেলমেট পিনতে লোক খারাপ। সাবির ভাই ঠান্ডা লাগতেছে, সাবির ভাই যেহেতু মাস্ক নেয়, একটু মাস্ক ফেলে দিচ্ছি, যেটাতে আমার মনে হচ্ছে নাকটা বুঝ হয়ে গেছে, এত পরিমাণ টাইট। তারপরে মাস্ক নেয় শুকনা মুক্ত পানি বেঁধে দিতেছে, আর বাইজার গুলো একটু বাইক টাইট করা যাইতেছে না, কারণ একটু পর পর বাইজার খোলা হয়ে যাচ্ছে। আর আমি যেহেতু পিলিয়ন, আমার কোনো সমস্যা হইতেছে না। বাইজারটা নামাই দিই, আপনারা ভয়েস কোয়ালিটি শুনতে ভালো লাগবে। ভাই ভাই প্রচুর পরিমাণে শীত করছে, আর আমি চিন্তায় আছি যে ভোরের আলোটা হলে আপনাদেরকে একটু ভালো ফুটেজ দেখাইতে পারবো। ভোরের আলোর জন্য আমি ওয়েট করতেছি। আর আমরা এখন পর্যন্ত প্রায় 20 মিনিটের মতো রাইড করে ফেলছি। আমরা চাইতেছি যে ভোরের আলো শেষ হইতে হইতে আলো আসতে আসতে আমরা গাজীপুর ক্রস করে ফেলি। অবশ্য আমরা গাড়ি বেশি দূরে টানতেছি না, হাইওয়েতে যে টানবো, এটা তো ওয়ান ওয়ে রোড। অবশ্য ওয়ান ওয়ে রোড থাকলে কি হবে, এত ভোর সকালে কোনো গাড়ি নাই, দেখতেই পারতেছেন রাস্তা একবার ফাঁকা, শুধু আমরা তো একটা বাইকে যাইতেছি, আর পিছনে আমরা একটা ট্রাক দেখতে পাচ্ছিলাম, আদারওয়াইজ কোনো গাড়ি দেখতে পারি নাই। সো লেটস এনজয় দ্য ব্লগ। সকালের আলো দেখতে পারলাম গাইস, রাস্তা এত পরিমাণ ভাঙ্গা, এদিক দিয়া ঝাঁকি খাইতে খাইতে শেষ। আলো আসতেছে, বাট একটু পরে যে রোদটা আসবো 10টার দিকে, 10টার দিকে একটু রোদ যে আসবো, সেই রোদের আগে আগে আমাদেরকে চাইতে ভোরের আলোটা সেই। আর ভাই যে পরিমাণ কুয়াশা, আপনাদের একটু দেখাই, এদিক দিয়ে একটু লক্ষ্য করেন, প্রচুর পরিমাণে কুয়াশা। শীতে একবারে তাক লেগে যাইতেছে। আকাশটা দেখেন কি বলবো, কি যে একটা ফিলিংস রে ভাই, সেই ফিল। পুরা ভিউটা দেখেন, ভিউ ভাল লাগতেছে। এখন তো রস হয় নাই, বাট আম এলাকায় রস পাওয়া যায়। রসের সিজন আইলে আপনাদের দাওয়াত, আমাদের এলাকায় আসবেন, আমি ফ্রিতে রস খাওয়াবো, কোনো প্রবলেম নাই। সেই ফিল, সেই কারদানে বিয়া গাইস, দাওয়াত দেন নেই। সাবের ব্যাংক অনেক আগে। আমরা আছি 2 নম্বরে,
বিয়ে দাওয়াত দিল খাইতাম নাইলে। ভাই শীতে ভালো লাগতেছে না, আপনারা একটু ভিউ এনজয় করেন। Just look at the view, guys. সেই একটা ভিউ গাইস, সকালটা দেখেন ভাই পুরো আগুন। ভিউটা দেখতেছেন, মাথা নষ্ট করা ভিউ। পুরা করা। যারা এই শীতে ট্যুর দিতেছেন না, তারা তাড়াতাড়ি ট্যুর দেন। সেই সেই দেখছেন গাইস, কি অপেক্ষা আছিলাম যে কইলাম না ভোর সকাল হইলে আপনাদেরকে একটা ফুটেজ যে দেখাইতে পারবো, মাথা নষ্ট করা ফুটেজ। টোল দেওয়ার সময় হয়ে গেছে, টোল মল তো দিব না আমরা। দেওয়ার লাগে না, জান দেন তা। আচ্ছা আচ্ছা, ভিউটা দেন, সকালটা দেখতে সুন্দর। What's up? খেলা হবে, কুয়াশার অবস্থা দেখেন গাইস। ইয়ো ভিউটা ভাই সেই। যারা এই যে ট্যুর দেন নাই, তারা মাস্ট বি ট্যুর দিবেন। ট্যুর দিবেন ভাই, বাইক ট্যুর দিবেন। আমাকে তো বাইক নাই। আমার যে একটা বাইক যদি হইতো ভাই, আমি পুরো বাংলাদেশ ঘুরে যাইতাম। ইচ্ছা আছে, বাকিটুকু আল্লাহর ইচ্ছা। অবশ্যই এই ট্যুরে আসার একবারে মূলত যে কাহিনী, সেটা হলো আমার বাবার জন্য আসতে পারছি। অসংখ্য ধন্যবাদ আপুকে, যে আমাকে এতগুলো টাকা দেওয়ার জন্য আর আমার উপরে ভরসা রাখার জন্য। অবশ্যই সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন, যেন আমরা সেফলি রাইড করে পৌঁছাইতে পারি। সবারই ফ্যামিলি আছে, দিন শেষে সবারই দেখতে হয়। তো এটাই, আপনাদেরকে আর কিছু বলার নেই। আর আমরা সবাই একসাথে লাইন আপ করে যেতেছি, খুব ভালো লাগতেছে। ও সবাই চিলে আছে ভাই, কি বলবো আসলে। খালি হাসিটা থাকলেই হলো। রাস্তার ভিউ দেখতেছেন গাইস, কুয়াশায় তো কিছু দেখাই দিতেছে না। দেখেন কি পরিমাণ কুয়াশা। ভাই প্রচুর পরিমাণে শীত করতেছে, যেটা বলার বাহির। রাস্তার ভিউটা জাস্ট দেখেন, ভিউ দেখলেই তো পাগল হয়ে যাবেন। মাস বি ট্যুর দিবেন। আর আপনাদেরকে একটা কথা বলার আছে ভাই, আমার এক বন্ধু, খুবই ভালো মানের বন্ধু আমার, ও নাম হলো সিফাত। ও কিছুদিন আগে মারা গেছে, বেশি দিন হয় নাই, 2-3 দিন হয়েছে। গত বুধবারে মারা গেছে। সবাই ওর জন্য দোয়া করবেন, অনেক ভালো ছিল। আসলে ব্যাডমিন্টন খেলার সময় যে আপনার তার বাজাইতে হয় যে কারেন্টের জন্য, সে কারেন্টের এটা দিতে যায়, লাইনটা দিতে যায়, মেনলি ওর সমস্যাটা হয়। ওই কারেন্টের শর্ট খেয়ে দেন ওখানে 1 সেকেন্ডের মধ্যে মারা যায়। তো আপনাদের কাছে একটাই চাওয়া, যে আমার বন্ধু শিবাদের জন্য একটু দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা জানি তাকে জান্নাতবাসী করে। এই, আর সবাই একটু সিকিউরলি থাকবেন, একটু মেনটেন করে চলবেন সবকিছু। কারণ দিন শেষে আমাদের সবারই মরতে হবে, তাই বলে যে আমরা সিকিউর থাকবো না এমন কোনো কথা নাই। খেলাধুলা তো আমরাও করি, সবাই একটু বি কেয়ারফুল হয়ে থাকার চেষ্টা করবো। আর সবাই একটু শিবাদের জন্য কাইন্ডলি দোয়া করবেন। আপনারা ভিউ এনজয় করেন। আই লাভ মাখন, মাখন। আমি জাস্ট আপনাকে এই ভিউটা দেখানো,
এই ভিউটা দেখানোর জন্যই আমি আলোর অপেক্ষা করতেছিলাম। বাট এরপরে যে সূর্যটা আসবো, সূর্য আসলে ভাই আমরা একবারে ভেবা চেকে হয়ে যাবো গরমে। এই যে এখন ডাসকুট মাসকুট পরে আছি সবাই, তাও মনে করেন ভিতরে তার শীত, কি বলবো আসলে। দেখেন জাস্ট কুয়াশা দেখেন ভাই, কি বলবো গাইস, আমার তো বলার ভাষা নাই রে, আমি তো বলবো না। আহ কি মনোমুগ্ধ করা ভিউ, এই ভিউ দেখার পর ভালো ভালো লাগে কিছু। আমরা আমরা গাজীপুর ক্রস করে এসে পড়ছি। এই যে এখন আমরা একটা বাজারে মধ্যে আছি। ওরাই হট ম্যান, চাচার কাছে জিজ্ঞেস করে নিলাম, কারণ আমরা যেহেতু যাই না এর আগে কখনো বাইক ট্যুরে, এত লং জার্নি। সেই ফিল, সেই সেই গাইস, ইয়ো ইয়ো ম্যান। আপনারা ব্লগটা এনজয় করতেছেন আই হোপ। এনজয় করবেনই না কেন, যা ভিউ। কি যে একটা ভিউ দেখলাম, কি যে একটা ভালো লাগতেছে, সেই হ্যাঁ কারামে করুম ওই যে সবাই মুতাছে গাইস। গাড়ির লুকটা দেখেন, আগুন তো ধরে দিলে দাও। কেমন ফিল রে? ভালো গাড়ি রে। हाँ, तेरे इश्क में मुझे मार दिया। उड़न भाई, तेरे इश्क में मर जावा। लेंस লাগাইছি গাইস, এখন ভিউ একটু আপনারা বেটার পাইবেন আগের থেকে। আর আমরা একটু দাঁড়াইছিলাম, তারা একটু ফটো শুট করলাম। আর আরেকটা কাজ করছি যেটা আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো ভাই, একটু ফ্রেশ হওয়ার দরকার আছে, ওজান নাই। আমরা ভৈরবের প্রায় কাছাকাছি এসে পড়ছি। এখান থেকে ভৈরব মেবি 15 কিলোমিটার সামথিং। আমরা ভৈরবের কাছে আসছি। আমাদের সিলেট যেতে সময় লাগবে না, কারণ আমরা সকাল সকাল বেরিয়েছি। এই যে দেখেন দেখেন চাচা এইসব একটু দেখে মেখে পার হইব, কি করে আসলে, কি যে একটা ফিল পাইতেছি গাইস। ওই যে সূর্য মামা একটু উকি দিছে, আমরা দেখতে পারলাম। অবশ্য আমরা ভৈরব পাড়ি দিয়ে ফেলছি। কি চাইতেছে পুরা মাথা নষ্ট ভাবে। সেই বিল আর বেশিক্ষণ লাগবে না আমাদের সিলেট যেতে, মেবি আর 2 আওয়ার সামথিং। 2 আওয়ার্স এর মধ্যে আমরা চলে যাব সিলেট।
লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউ গাইস। দেখা হচ্ছে কিছুক্ষণ পর। অনেক করা ভিউ এনজয় করতাছি। আমার বন্ধুকে একটা টান নিল, ওরা তো দেখে আমার কষ্ট লাগতাছে রে। আমার মন চাইতেছে চিল্লাই নিতে, কিন্তু কেন মানুষ আছে চিল্লাই, নাহলে আমি চিল্লাই মিললে ফাড়াই লেতাম। করা একটা ফুটেছে, করা করা দেখেন খালি। আপনাদেরকে আমি কি দেখাচ্ছি গাই, কখনো তো শ্রীমঙ্গল রোডে যাই নাই। আর যদি যখন শ্রীমঙ্গল রোডে যাবো তখন তো আপনারা পাগল হয়ে যাবেন। কিন্তু আমাদের সূর্য মামা অনেক ব্যাট বাস দিয়ে দিব কিছুক্ষণ পর। আমার একটু মিষ্টি মিষ্টি লাগতেছে তো, একটু বাইসে আছি। এন্দা কোন দিকে যায়? সুজা। তো এইদিকে আমরা রাস্তা বুঝে গেছিলাম একটু কোন দিক দিয়ে যায়। তো রাকিব জিজ্ঞাসা করলো এইদিকে রাস্তার যে একটা অবস্থা, হাই হাই বেহাল অবস্থা রে ভাই। এদিকটা তো ওই 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 মাজা মোজা কাইতে যেতেছে আমার। আল্লাহু আকবার আল্লাহ। আকাশের তারা তুই একা গুনি শুনে গুনতে দিস তুই কিছু মোরে পুরো যোছনা তুই একা পোহা শুনে সঙ্গে নিশুরে তুই মোরে ওরে সব ভালো তুই একা বাসি শুনে একটু ভালোবাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসি শুনে একটু ভালোবাসতে মামা তোরে না পেটু পেটু লাগতাছে, দেখ আমার কেমন লাগে। ভৈরবের তো পরে ভৈরব পার হয়েছে। ও গাইস, সূর্য মামা তো আমাকে ব্যাট পাস দিয়ে দিল। এখন ঘড়িতে সময় ঠিক 7:30। আর সূর্যের অবস্থাটা দেখতে পারতেছেন, প্রচন্ড পরিমাণে গরম লাগবে একটু পরে। এখনো গরম লাগতেছে না, কারণ আমরা বাইকের মধ্যে আছি। বাতাসের লেগে আর কি, বাতাসের মাধ্যমে আমাদের গরমটা ফিল হইতেছে না। বাট হেলমেট টেলমেট মাথা মাথা সব গরম হয়ে গেছে। আর এদিকে অনেক বাইকারে যাইতেছে সিলেট আর কি। আমাদের ডেস্টিনেশন হলো সিলেট শ্রীমঙ্গল। তো শ্রীমঙ্গল আমাদের থেকে বেশি দূরে নেই, আর আর সম্ভবত 40 থেকে 50 কিলোমিটার আছে। আর এদিকে অনেক বাইকার যাইতেছে। তো আই ডোন্ট নো আমাদের যাইতে আরো কতক্ষণ লাগতে পারে, বাট আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আমার কতটুকু এনার্জিতে করবো আমি জানি না। আর এমনি তো আমি রাত্রে ঘুমাতে পারি নাই, এক্সাইটমেন্টই ঘুমাইতে পারি নাই ভাই। সারা রাত জাগনা ছিলাম, আবার 4টা বাজে ওটা বাইরে তুইছে। দেন আমি আবার গোসল করছি। দেন এখানে আমাদের জন্য ওয়েট করতেছে ভাইয়েরা। নামলাম বাইকের থেকে, আমার সব ব্যথা ব্যথা লাগিয়ে গেছে গা ভাই। সবাই হেলমেট খুলতেছে। কি করতেছ? চোখে ময়লা গেছে কার? ফেটে তোর মুখে কি গেছে ফেটে? গু ভাই যে যে পরিমাণে রোদ তুলতাছে, এই পরিমাণে রোদ তুললে তো সমস্যা। আমগো আমগো পাইলে যা রাইড করতেছে, আমগো পাইলে যা রাইড করতেছে কসে রাকিব, রাকিবের চালানি লাগতেছে না। কেমন লাগতেছে রাকিব, কেমন লাগতেছে?
গুড আকাশ কাকু কেমন লাগতেছে একটু কোন ভালো ভালো রোয় দুটা গেছে গা এটা হলো বড় কথা তোর তো চোখ লাল হয়ে গেছে গাড়ি এত স্পিডে গেছে কে কি কস? আমরা আস্তে আস্তে আইতাছি কি করবো আর কি কমু মানে কিছু করার নাই অনেকক্ষণ যাবত বাইকের পেছনে বসে আছি, এখন আর ভালো লাগতেছে না। অবশ্য আমাদের খাওয়া দরকার, আমরা ব্রাহ্মণবাড়িয়া প্রায় ক্রস করে ফেলছি। এখন ডিসাইড হয়েছে যে আমরা খাওয়া দাওয়া করব, দেখি সামনে কোনো ভালো হোটেল দেখা খাড়াবো, দাঁড়ানোর পর আর কি আমরা ব্রেকফাস্টটা শেষ করব। খুব টায়ার্ড লাগতেছে ভাই, কথা বেরিতেছে না মুখ দিয়ে। খাওয়া দাওয়ার পরে কথা হবে ইনশাল্লাহ। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ করে এখন আমরা রওনা হয়ে গেলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। অবশ্যই এখান থেকে আর শ্রীমঙ্গল বেশি দূরে নেই। হোয়াটস আপ গাইস, হাতে দেওয়া লাগবে না, ওই দিকে ওইটা কেমন লাগে আকারে রাখছ? গাড়ি নষ্ট হচ্ছে টেস্ট কেমন ভাই? ওয়াও নাইস। আমি আগেও খাইছি ভাই, এর লেগে আমি আজকে ওই কে ভাইটা কামটা আগে করে 1 ঘন্টা দেরি হইতো ভাই। আমাকে বলে 1 ঘন্টা দেরি হইছে। 1 ঘন্টা আমার নেই ভাই, সর্বোচ্চ 15 মিনিট সময় লাগছে আমার। কইছে কি ভাই দেখছো? কেমন তুই ঠিক আছে? হুকার কোন বাইরে গেছে। সো গাইস, একটু কাহিনী হয়ে গেছিল। খাওয়া দাওয়ার পরপরই GS6 এর একটু সমস্যা দেয়, পিসের টায়ারের ঝিল চলে যায়, তো হাওয়া দিলে হাওয়া থাকে না, তার কারণে ওইটা ঠিক করাইতে হয়েছে। রাস্তায় দাঁড়াইয়া প্রায় আমাদের 1 ঘন্টার মতো সময় লাগছে ওইখানে, তার জন্য আমরা একটু লেট হয়ে গেছি। বুকের গভীরে শুনেছি জমে থাকা নীল বেদনার ডাকে। এই শহরে ইটের পাহাড়ে ছিল না কেউ যে দেওয়ার প্রেরণা। হোয়াটস আপ বাড়ি? Hey! Hey guys! এমনিতে লবি ওহো গাইস, কি অবস্থা? আমাদের আরো 90 কিলো প্লাস যাইতে হবে। ওই দেখেন কি জায়গা, 90 কিলো প্লাস যাইতে হবে। তো ভিউটা দেখার পর ভাই করা লাগতেছে ভাই, মনে হইতেছে যে না আসলে আমরা বাইক দিতেছি। আর ব্লগটা আপনাদের কাছে কিরকম লাগতেছে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কমেন্টের বেশি রেসপন্স পাই তাহলে আলহামদুলিল্লাহ আমি সার্থক, কারণ আমার অনেক কষ্ট হইতেছে মোবাইলে মুখটা ধরে রাখতে বা ভিডিও ফুটেজ গুলা কালেক্ট করতে। আর এত সুন্দর ভিউ আপনাদেরকে দেখাইতেছি, আপনারা তো একটু সাবস্ক্রাইবার করতেই পারেন, এটাতে তো আর বেশি কিছু লাগে না, জাস্ট একটু ক্লিক করবেন গাইস। এই দেখেন কি আইশাআল্লাহ, মনে করেন মাথাই নষ্ট বাবা। আমার মন দাইতেছে ভাই, কি কো মোহন মন দাইতেছে যে করে ফাল দি বিদিসতে সেই ফিল সেই। আমার তো কোনো গার্লফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড যদি থাকতো ওরে কইতাম কি দেখ কই আইছি না, দেখ আমার বান্ধবীকে কইতাছি বান্ধবী দেখ কই আইছি। আর যারা কইছিল যে আইবা, যারা আসতে পারো নাই, তাদের জন্য খুবই স্যাডনেস। প্রকৃতির সুখ থাকলে আসতে হবে শ্রীমঙ্গল, সেই একটা ছবি তোলার লেগে লাইন দিয়ে রাখা হয়েছি। এরা ছবি তোলা শেষ হলে পরে আমরা তো তুমি
কি হবে আমার, আবার নতুন করে লিখব গল্প আবার। তুমি কি হবে আমার, আবার নতুন করে লিখব গল্প আবার। সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে, নেই আমরা একসাথে আজ। তোমায় নিয়ে কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে, জানি তুমি আর ফিরবে না হয়ে আমার। কত শত রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি, তবে আজ গল্পে নেই রানী আমার। তুমি কি সত্যি ভালো আছো আমায় ছেড়ে বহু দূরে, মনে পড়ে সেই স্মৃতিগুলো তোমার। এই মঙ্গল পাড়ি দেওয়ার পর আমরা এই জায়গায় একটু ব্রেক দিই। আমি জানি না এই জায়গার নামটা কি, বাট এই জায়গায় আমরা প্রায় 10 মিনিট ছিলাম। তুমি কি হবে আমার, আবার নতুন করে লিখব গল্প আবার। তুমি কি হবে আমার, আবার নতুন করে লিখব গল্প আবার। যদি কখনো মনে পড়ে আমায়, নামটি ধরে ডেকো তুমি আমায়। জেনে রেখো আজও ভালোবাসি তোমায়, ছায়া হয়ে পাশে থাকতে চাইছি তোমার। তুমি কি হবে আমার, আবার নতুন করে লিখব গল্প আবার। তুমি কি হবে আমার, আবার নতুন করে। How is the cinematic view or aerial view guys? হিল ভিউটা কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। আর এখানে কাহিনী যেটা হয়েছে সেটা হলো আমাদের বাইক আলাদা আলাদা হয়ে গেছে, 2টা বাইক আলাদা হয়ে গেছে। যেমন আমরা 2 গ্রুপ আর আরেক গ্রুপ হয়ে গেছে। FZ ভার্সন 2 আর কি 3 একটা, ওরা আর এই RTR এই 2টা একসাথে, GS6 আর লিভ একসাথে। বাট GS6 এর আমাদের অনেক আগে, আমরা ওদের অনেক পিছনে, কারণ লিভোতে টানা যায় না। এটাতে হাইস্ট টান উঠেছে, আমি যার পিছনে আছি আমার যে রাইডার, ওনার হাইস্ট টান আমি দেখলাম মাত্র 60। এর বেশি উনি ওঠায় নাই, বা কি সমস্যা আমি জানি না, বাট এর বেশি ওঠায় নাই। বাট আমরা আমাদের ডেস্টিনেশনের একবারে কাছেই, জাফলং 0 পয়েন্ট আমাদের এখান থেকে 12 কিলোমিটার দেখাচ্ছে। মাঝখানে আমরা একটা ব্রেক দিছিলাম, আমরা প্রচুর পরিমাণে টায়ার্ড হয়ে গেছি গাইস। একটা চায়ের ব্রেক দিছিলাম, দেন ব্রেকের শেষে আমরা হোটেলের কাছে যাওয়ার চিন্তা করছি। ফাইনালি আমরা হোটেলের কাছাকাছি পৌঁছে আসলাম। দেন এখানে আমরা একটা হোটেল দেখলাম, বাট এটা আমাদের কাছে তেমন একটা ভালো লাগে নাই, আমাদের সাথে বনে নেই, তাই আমরা ওটাতে যাইনি। সাবির ভাই বললো যে আমরা আগে একটা হোটেল ছিলাম, চলো সেটাতেই যাই। আমরা সেটাতেই যাওয়ার জন্য আবার উঠে গেলাম বাইকে, আর আমরা হোটেলে পৌঁছে গেলাম। আজকে ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আর পারতাছি না গাইস।